الله الرحمن الرحيم الله رب محمد শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শ্রাবণী আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। বাবাদের তো ছাদে চলে এলাম যে বাবা কি কি গাছ লাগিয়েছে, তাই তোমরা তো দেখতে পাচ্ছ বস্তাতে তো গাছ লাগিয়েছে তো, কিন্তু এখনো গাছ তো হয়নি তো, তাই জানা যাচ্ছে না যে বাবা কি গাছ লাগিয়েছে। তাই দেখো এইদিকে রজনী ফুলের গাছ লাগিয়েছে তো বাবা, তাই রজনী ফুলের কিন্তু ফুল ফুটছে এখন, তাই দেখি কেমন সুন্দর সেন্ট আছে তো কত সুন্দর সেন্ট হচ্ছে রজনী গাছের, মানে ফুলটাতে তো যা সুন্দর লাগছে সেন্টটা শুনতে কি বলবো। দেখো বন্ধুরা বাবাদের ছাদ থেকে দেখো তাল গাছটা কত কাছে, আর কি বলতো যখন তাল ধরে তো তখন কিন্তু আমি তাল পেরে খাই, তাই পারি কি করে বলতো যে লখাতে তো কেদে বাঁধি, কেদাতে কিন্তু আমি ওই তালের কানটাকে মানে কেটে নেই তো ছাদের উপরে নিয়ে কিন্তু কেটে খেয়ে নেয় ছাদে, আর ওই দিকটাতে কিন্তু তালগুলো খেয়ে ফেলে দেয় আমি, আর কি বলবো। আর তাল যখন ধরবে তো গাছে তখন কিন্তু তাল যখন কাটবো আমি নিজে যখন খাবো তো তাল পেড়ে, তখন কিন্তু তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করবো। আর কি বলতো ছোটকার মানে কথাগুলো মনে করছি তো যে তাল পেড়ে খেতাম, ওইগুলো সব এখন মনে করছি, আর মানে খুবই মানে আমার মনটা অনেক খারাপ হয়ে যাচ্ছে, কি বলবো আমি তোমাদেরকে। তো আমি ছোটতে কি করে তাল পেরে খেতাম সেটা তো বলা হয়ে গিয়েছে বন্ধুরা। আর কি বলতো আজকে তো মায়েদের গ্রামে তো উরুস তো, তাই আজকে উরুস তো, তাই আমরা তো অনেক আনন্দ করি, অনেক মজা করি তো আজকের দিনে। তাই দেখো বন্ধুরা কিন্তু মজাটাই বোধহয় হবে না, আর দেখো কত মেঘলা মেঘলা করছে, দেখতেই পাচ্ছ তোমরা। ছাদে তো বাবা কি কি গাছ লাগিয়েছে তোমাদেরকে তো দেখানো হয়ে গিয়েছে, গাছ তো দেখানো হয়নি যে গাছ হয়নি বলে, আর ফুল তো দেখানো হয়ে গেছে রজনী গাছের তো। আর কি বলতো বাবা তো বাজার গিয়েছে, বাজার থেকে যখন কি কি নিয়ে আসবে তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো আমি। ছাদ থেকে তো চলে এসেছিলাম আমি, বাবা তো এখনো বাজার থেকে আসেনি গো, বাবার বাজার থেকে আসতে দেরি হবে তো, তাই এদিকে দেখো হাঁড়ি করে নিয়ে চলে এসেছিলাম সার পোছাই বুলিয়ে দেবো বলে। মাদের তো মাটি নেই খো, মাটি তো মারা বোলাই না খো, হাঁড়ি করে দুটোতে আমি সার পোছাই বুলিয়ে দিচ্ছি। আর কি বলো তো ভাত বসাবো তো উলুনে, তাই উলুনটাকেও কিন্তু আমি ধরিয়ে দিয়েছিলাম। বাবার বাজার থেকে না আসতে আমি ভাত তো আমি উলুনে বসিয়ে দেবো, যে মাদের তো এক পাখা উলুন তো, মাদের দেরি হয়তো এক পাখা উলুনে ভাত রান্না করতে, তাই আগে থাকতে কিন্তু আমি ভাত বসিয়ে দেবো উলুনে, যে বাবার বাজার থেকে আস্তে আস্তে কিন্তু ভাত হয়ে যাবে বলে। তোমাদেরকে তো আমি বলেছিলাম যে বাবা তো বাজার গিয়েছে তো, তাই বাবা দেখো বাজার থেকে কি কি নিয়ে এসেছে। আলু নিয়ে এসেছে তো, আমরা নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা নিয়ে এসেছে, বেগুন নিয়ে এসেছে, ধনে পাতা নিয়ে এসেছে তো, আর এদিকে তো মটরশুঁটি নিয়ে এসেছে, টমেটো নিয়ে এসেছে, আর পাটি শাক কিনে নিয়ে এসেছিল, মা তো বেছে নিয়েছিল। আর দেখো বন্ধুরা মাছ কত বড় নিয়ে এসেছে বাবা। মাছ তো আমি নিয়ে চলে এসেছিলাম, বটিও তো নিয়ে চলে এসেছিলাম, তো মাছ এখন বেছে নিচ্ছি। মাছ তো আমি কাটবো বলে নিয়ে এসেছিলাম আমি বন্ধুরা, তোমরা তো দেখতে পাচ্ছ, কিন্তু আমি মাছ কাটতে পারছিলাম না, অনেক ভয় লাগছিল তো যদি আমার হাত কেটে যায় বলে। আর কিন্তু দেখো মাথাটা কাটা পর কিন্তু ডিম ছিল তো, ডিমকে কিন্তু আলাদা করে আমি বার করে নিচ্ছিলাম। ডিম তো আমি বার করে নিয়েছিলাম, আর পেটিও তো আমি কেটে নিচ্ছি আলাদা করে, যে পেটি যদি থাকে তো ভাজতে কিন্তু অসুবিধা হবে, আর বড় মাছ ভাজতে কিন্তু এমনিতেই অসুবিধা হয় তো, তাই পেটি আমি আলাদা করে কেটে নিয়েছি। আর দেখো মাছ এখন পিস পিস করে কেটে নিচ্ছি। ভাঙাস মাছ তো আমি কেটে বেছে নিয়েছিলাম আমি, বাবা তো বাজার থেকে তো আলাদা করে পটল মাছ নিয়ে এসেছিল তো, মা খেতে ভালোবাসে বলে, তাই এইদিকে দেখো ভাঙাস মাছ তো আমি কেটে নিয়েছিলাম, আমি এখন পটল মাছ কেটে বেছে নিচ্ছি। মাছ তো আমার বাছা হয়ে গিয়েছিল, যাচ্ছি এখন পুকুর ঘাটে ধুয়ে নেবো বলে।
মাছ নিয়ে তো চলে এসেছিলাম পুকুরে, আর এইদিকে তো তোমরা দেখতে পাচ্ছ মাছের ভুটি আর কানখাগুলো ছিল, তো ওইগুলো তো আমি ফেলে দেবো না, হাঁসকে দিয়ে দিচ্ছি, হাঁসে খেয়ে নিচ্ছে। মাছ তো আমি আজরিয়ে নিয়েছিলাম পাথরে একটা একটা করে, কিন্তু মাছের পিসগুলোকে এখন ধুয়ে নিচ্ছি। মাছ তো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আমি বটিটাকেও তো ভালো করে ধুয়ে নিয়েছি, তো যাচ্ছি এখন ঘরে রেখে দেব। মাছ তো আমি ধুয়ে নিয়ে চলে এসেছিলাম, আমি ভাত তো হয়ে গিয়েছিল, ভাতের মাঠটাও তো মাছ ঝরিয়ে নিয়েছিল, তো আর এইদিকে তো শাকটা এখন তেলে দিয়ে দিচ্ছি। শাক তো হয়ে গিয়েছিল, আমি তো নামিয়েও নিয়েছিলাম, তো আর এইদিকে তো আলু সিদ্ধ করতে দেবো, কড়াইতে জল দিয়ে দিয়েছি, এখন আলু দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। আলু সিদ্ধ করতে দিয়ে আমি এসেছিলাম জল নিয়ে যাব বলে, মা তো জল ভরে রেখেছিল, কলে তো নিয়ে এসেছিল জল ভরবে বলে, মা তো নিয়ে যেতে পারবে না বলে আমি এসেছিলাম বোতলে জল নিয়ে যাব বলে, মা তো জল ভরে রেখেছিল, তো যাচ্ছি এখন ঘরে রেখে দেবো। জল তো নিয়ে চলে এসেছি, যাচ্ছি এখন ঘরে রেখে দেবো। জল তো ঘরে রেখে দিয়েছিলামই, আর আলু সিদ্ধ তো হয়ে গিয়েছিল, তো মা তো আলু সিদ্ধ নামিয়ে নিয়েছিল, ফাঙাস মাছ এখন ভেজে নিচ্ছিল মা, আর এইদিকে তো আমি পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম তরকারিতে দেবে বলে। ফাঙাস মাছ তো মা ভেজে নিয়েছিল, তরকারি তো করে নিয়েছিল, তো তরকারিতে এখন ফাঙাস মাছ ভাজাগুলোকে দিয়ে দিচ্ছে। মা তো তরকারিতে তো ফাঙাস মাছ দিয়ে দিয়েছিল, তো আর এইদিকে দেখো বুঞ্জি এখন তরকারি নেড়ে নিচ্ছিল, আর বুঞ্জি তো তাড়াতাড়ি কিন্তু ভাত রান্না করা শিখে যাবে, দেখেই তো লাগছে বন্ধুরা, তোমরাই বলো। রান্না তো সবকিছু হয়ে গিয়েছিল, নাতা জল নিয়ে তো চলে এসেছিলাম, উলুটা এখন নেপে নিচ্ছি, আর বুঞ্জিও তো এসেছিল, তো তাই বুঞ্জি এখন আমার কাজ করা দিচ্ছিল। উলুন তো নেপানো হয়ে গিয়েছে, যাচ্ছে এখন নাতাটাকে বাইরে রেখে দেবো। মা তো হাঁড়ি করে মেজে ঘষে তো নিয়ে চলে এসেছিল, আমি তো এইদিকে বড়দেরকে তো ভাত দিয়ে দিয়েছিলাম, তো ভাত এখন খাচ্ছিল। ভাত তো খাচ্ছিল, আর আমি বুঞ্জিকে জিজ্ঞাসা করলাম যে তরকারি কেমন হয়েছে, তাই বুঞ্জি তো বললো যে ভালো হয়েছে, তো তাই বুঞ্জিও তো রান্না করেছে, তো তাই বুঞ্জিও তো বলছে ভালো হয়েছে, তাই বুঞ্জি এখন ভাত খাচ্ছিল। ভাত তো খাওয়া হয়ে গিয়েছিল, কাপড়ও তো চেঞ্জ করে নিয়েছিলাম, তো সেজে গুজে তো নিয়েছিলাম আমি, আর ভাই আমি বুঞ্জি আর মা যাচ্ছিলাম মেলা দেখবো বলে। মেলা দেখবো বলে তো চলে এসেছিলাম বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ সামনে কিন্তু মেলা বসেছে, আর দেখো গোটাটাতেই কিন্তু মেলা বসেছে, তো আর দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। মেলার ভিতরে তো কাকিমারা সব দাঁড়িয়েছিল ট্যাটু নেবে বলে, ট্যাটু নেবে নেবে করছে, কিন্তু সাহসে আর হয় না, অনেক লাগবে বলে, আর অনেক ভয় করছিল, ট্যাটু নেবে বলছে কিন্তু অনেক ভয় করছে কাকিমা।
কাকিমাকে তো ট্যাটু নিতে তো অনেক ভয় লাগছিল, তো আমি কিন্তু চলে এসেছিলাম ছোট কাকার মেয়ের কাছকে। আর ছোট কাকার মেয়ের কিন্তু নতুন বিয়ে হয়েছে, তো আর নতুন এসেছে ওরা, তাই দেখো ওদের সঙ্গে কিন্তু আমি অনেক গল্প করলাম। অনেক রকমেরই কিন্তু গল্প আছে, তো ভালো মন্দ, তাই দেখো গল্প করছিলাম আর এত হাসি লাগছিল গল্প করতে কি বলবো। বোনের সঙ্গে তো আমি অনেক মজা করলাম, অনেক তো গল্প করলাম, তো আর এইদিকে চলে এসেছিলাম পিরতলাতে প্রসাদ দেবো বলে, তাই প্রসাদ এখন কিনে নিচ্ছি। প্রসাদ তো আমি কিনে নিয়েছিলাম, আমি যাচ্ছি এখন পিরতলাতে দিয়ে দেবো গা। পিরতলাতে তো আমার প্রসাদ দেওয়া হয়ে গিয়েছে, আর এই প্রসাদ তো নিয়ে গিয়ে সবাইকে দেবো তো। দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, মনের ঘরেতে রেখেছি জানে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, আমার দয়ার নবী রে, এ আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, এ আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। বড়া যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম, বড়া যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার মদিনা দিদার দাও গো সারে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা কত শান কত মান মোর কমলিওয়ালা, কত শান কত মান মোর কমলিওয়ালা, করবে ভিতর নূরেতে ঝলমল করবে। সন্ধে তো হয়ে গিয়েছিল বন্ধুরা, তোমরা তো দেখতে পাচ্ছ কত মানুষজন এসেছে, তো আর মানুষজনের লেগে কিন্তু যাওয়া যাচ্ছে না, এত মানুষজন এসেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ এখন পিরতলাতে চাদর চাপানো হচ্ছে। নারে রিসালাত, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। हिंदुस्तान, ख्वाजा का हिंदुस्तान, बसरा हजरत माँ खुरासन बीबी, माँ खुरासन बीबी, माँ खुरासन बीबी। नाराए हैदरी, नाराए हैदरी, नाराए गौस, नाराए गौस, नाराए ख्वाजा, ख्वाजा, ख्वाजा का हिंदुस्तान, ख्वाजा का हिंदुस्तान। माँ खुरासन बीबी, माँ खुरासन बीबी। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे गौस, नारे ख्वाजा, नारे ख्वाजा, ख्वाजा का हिंदुस्तान, ख्वाजा का हिंदुस्तान। असला के आला हजरत, असला के आला हजरत। नारे الرحمن الرحيم الله رب محمد صلى الله عليه وسلم
নাহনু ইবাদু মুহাম্মাদিন। মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা, তাই মদিনা পিত্তালাতে তো চাঁদের চাপানো হয়ে গিয়েছিল। এদিকে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সব মানুষজনদেরকে কিন্তু প্রসাদ দিচ্ছিল, আর এই প্রসাদ খাওয়ার জন্য কিন্তু অনেক জায়গার মানুষজন থাকে জানো বন্ধুরা। আর এইদিকে দেখো প্রসাদ তো আমি নিয়ে নিয়েছি, আর পিত্তালার প্রসাদ খেতে কিন্তু অনেক ভালো লাগে। প্রসাদ তো খাওয়া হয়ে গিয়েছে, আর এইদিকে তো তোমরা দেখতে পাচ্ছ মা ট্যাটু নিচ্ছিল। এখন মাও তো আমাকে ডেকে আনলো, তো আমি ট্যাটু নেব বলে। আমি তো মার ট্যাটু নেওয়া দেখেই তো আমাকে অনেক ভয় লাগতে লেগেছিল, আমি আর ট্যাটু নেবই না। মার তো ট্যাটু নেওয়া হয়ে গিয়েছিল, আর আমাকেও তো নিতে বলছিল, তো আমি কিন্তু নিলাম না, যে আমাকে অনেক লাগবে বলে। মাকেই তো অনেক লাগছিল, তো মা আর একটু হলেই কিন্তু কাঁদতে লাগতো, আর আমি হলে তো আরও কাঁদতে লাগবো বলে আর আমি ভয়ে নেয়নি। আর এদিকে দেখো ফুচকা তো নিয়ে চলে এসেছিলাম, তো ফুচকা এখন খাচ্ছিলাম ঘরে। ফুচকা তো আমাতে আর বুঞ্জিতে তো খাচ্ছিলামই, আর আজকে কিন্তু অনেক আনন্দ করলাম। তো আজকের দিনটা অনেক শুভ দিন, আর কি বলবো। আর আজকের ব্লগ ভিডিও এতটুকু বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো ভালো থেকো, সুস্থ থেকো।